আমাদের কবুতরটা 3 বছর পর খুব সুন্দর ফ্লাই করেছে, প্রায় 10 মিনিট ফ্লাই করেছে। আস্তে আস্তে আরও দম বাড়বে। আমাদের খোপে অনেকদিন পর এক জোড়া বাচ্চা হয়েছে। আমি আগে বাড়িতে কোনোদিন টার্কি মুরগি পালিনি। আপনারা যদি কেউ বাড়িতে টার্কি মুরগি পেলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কী মুরগি। আপনাদেরকে আমি একবার কাছ থেকে দেখাই, তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওতে আমাদের ছাদের কবুতরগুলো আর নিচে কিছু মুরগি এনেছিলাম, সব কিছু নতুন একটা আপডেট আছে। কী আপডেট আছে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেন। চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দেখাবো আমাদের ছাদের কবুতরগুলো, তারপরে নিচের মুরগিগুলোকে। ছাদের উপরে ছোটো কোপে কিছু গেদো কবুতর থাকতো, তার মধ্যে একটা কবুতর ছিল, কবুতরটা অনেক ভালো, 4.5 ঘন্টার কাছাকাছি দম ছিল কবুতরটার বয়স হচ্ছে প্রায় 6 বছরের কাছাকাছি। যেই কবুতরটা দেখাবো কবুতরটা ছিল হচ্ছে পাশের বাড়ি থেকে আমরা 3 বছর আগে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমরা একদিনও আকাশে উড়াইনি। তার কারণ 3 বছর আগে যখন কবুতরটা আকাশে উড়ানো হতো খুব ভালো দম করতো, তারপরে হঠাৎ একদিন কবুতরটাকে বৈকালবেলা আকাশে উড়ানো হয় আর রাতে বাড়িতে নামতে পারে না, হয়তো কোনোখানে পড়ে গিয়েছিল। তারপরের দিন যখন আসে কবুতরটা বাড়ি ফিরে, তারপর আমরা দেখি কবুতরের একটা চোখ কানা হয়ে গেছে। কবুতরটা বাড়ি ফিরে আসার পর চোখে অনেক ওষুধ দেওয়া হয় আর কবুতরটা মোটামুটি সুস্থ হয়ে গেছে, চোখে হালকা হালকা দেখতে পাই। তারপরে কবুতরটা আমরা বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে আসার পর 3 বছর কবুতরটাকে আর আকাশে উড়ানো হয়নি, যেহেতু একটা চোখে ভালো দেখতে পাতো না। কবুতরটা অনেক দমের একটি কবুতর। আমরা 3 বছর পর কবুতরটাকে আবার নতুন করে উড়ানো শুরু করেছি। কবুতরটা আমরা 2 দিন আগে থেকে আকাশে উড়ানো শুরু করেছি। আমরা প্রথম দিন ছেড়েছিলাম আমাদের বাড়ির সামনে রাস্তা থেকে, ছাড়ার সাথে সাথে কবুতরটা ওখানেই বসে পড়ে, যেহেতু একটা চোখে দেখতে পায় না ভালো। তারপর দিন আমরা কবুতরটা ছাদের উপর থেকে আকাশে উড়াই আর দেখি যে কবুতরটা 6 থেকে 7টা পাক দেয়। আর আজ উড়াবো, তাই ভাবলাম আপনাকে দেখাই যে কবুতরটা কতক্ষণ ফ্লাই করে। সবার প্রথমে কবুতরটা আপনাদেরকে দেখাবো, তারপর আমরা কবুতরটা আকাশে উড়াবো আর দেখবো যে আজকে কবুতরটা কতক্ষণ দম করে। আজকে ছাদের উপরে খুবই হাওয়া, জানি না সাউন্ডটা কতটা ভালো আসছে। আমরা ক্যামেরাটা এক জায়গায় ভালো করে সেট করে নিয়েছি। কবুতরটা আগে থাকতে হচ্ছে ছোটো খোপে, আমরা এখন কবুতরটাকে আকাশে উড়ানো শুরু করেছি, যেহেতু এর জন্য আমরা এখন রাখি হচ্ছে বড় খোপে। এবার যাবো আর গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কবুতরটা আমরা নিয়ে চলে এসেছি আর হচ্ছে ফিমেল আর খুব ভালো একটা দমের কবুতর। সবার প্রথম আপনাদেরকে কানা যে চোখটা সেই চোখটা দেখাবো, তো চলেন কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখেন কবুতরের গেট আপটা কতটা সুন্দর, দেখতে খুবই সুন্দর। আমি একবার কানা চোখটা আপনাদেরকে দেখাই। দেখেন এই চোখটা হচ্ছে কানা। দেখেন চোখে মনে হচ্ছে হালকা একটু ছানি পড়া ভাব। দেখেন হয়তো কোনোখানে খোঁচা লেগেছিল, তারপরে চোখটা কানা হয়ে যায়। একবার ওই চোখটা দেখাই। কবুতরটা খুব ভালো একটি কবুতর। দেখেন চোখের কালারটা খুব সুন্দর। আর এই চোখটা একবার দেখেন, চোখটা কানা হওয়ার জন্যে চোখটা এমন হয়ে গেছে। দেখায় পাখাটা একবার দেখায় আপনাদেরকে। দেখেন শির পাখাগুলো কতটা সুন্দর, খুব সুন্দর একটি কবুতর। ল্যাজটা দেখাই, কবুতরটা খুব ছটপটে, তার কারণ আমরা ধরি না। দেখেন ল্যাজটা দেখেন কতটা সুন্দর, খুব সুন্দর একটি কবুতর। আপনাদেরকে একবার পাটা দেখাই। দেখেন পায়ের কোয়ালিটি দেখেন খুব সুন্দর। এটা হচ্ছে ফিমেল কবুতর। আর বুকটা দেখেন, বুকটা কতটা চওড়া। দেখেন গেট আপটা একদমই আলাদা। এটা হচ্ছে একদম পিওর দেশি কবুতর, খুব ভালো একটা দমের কবুতর। আপনাদেরকে তো কবুতরটা দেখালাম, যারা কবুতর চেনেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে কতটা ভালো কবুতরটা। এবার আমরা কবুতরটাকে আকাশে উড়াবো আর দেখবো যে কতক্ষণ কবুতরটা ফ্লাই করে। তো চলেন। কবুতরটা আমরা আকাশে উড়িয়ে দিয়েছি আর এক চান্সে উড়ে পড়েছে। আমরা কালকে ছেড়েছিলাম, কবুতরটা সর্বপ্রথমে বসে পড়ে ছাদে। আমরা ভেবেছিলাম কোনোদিন হয়তো কবুতরটা উড়াতে পারবো না। কবুতরটা এখন আস্তে আস্তে উপরে যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেকটা উপরে গেছে কবুতরটা, অনেকটা উপরে গেছে। দেখেন খুব সুন্দর ফ্লাই করছে। আজকে আমরা সিঙ্গেল উড়িয়েছি, তার কারণ কবুতরটাকে আমরা একা উড়ানোর চেষ্টা করবো আর দেখবো যে একা কবুতরটা কতক্ষণ ফ্লাই করে। দেখেন একা খুব সুন্দর ফ্লাই করছে। একা হয়তো বেশিক্ষণ ফ্লাই করবে না, দেখা যাক। 3 বছর পর আজকে হচ্ছে তোমার 3 নম্বর দিন, দেখা যাক কি হয়। কবুতরটা হয়তো আজকে আমাদের ছাদের উপর বসবে, না হলে হয়তো ওই পাশে একটা 2তলা ছাদ আছে, দেখেন ওই ছাদে বসবে। দেখা যাক কোনখানে বসে। তার কারণ কবুতরটা 3 বছর আগে ওই জায়গায় একটা বাড়িতে থাকতো আর খুব ভালো দম করতো। দেখেন খুব সুন্দর ফ্লাই করছে। আবার হয়তো 10 থেকে 15 দিন উড়ানোর পর কবুতরটা আগের মতো দমে আসবে। আমরা কবুতরটাকে প্রতিদিন আকাশ উড়াবো আর দেখবো লাস্ট পর্যন্ত কতক্ষণ দম করে, সেটাও আপনাদেরকে দেখাবো।
দেখেন খুব সুন্দর ফ্লাই করছে। আমরা আর এক সপ্তাহ কবুতরটাকে সিঙ্গেল উড়াবো, তারপরে আমরা এর সাথে আরেকটা জুটি করব, তাহলে দুটো কবুতর আরও ভালো উঠবে। দেখি আজকে কতক্ষণ দম করে। আজকে আমরা দেখবো যে কবুতরটা কোন জায়গায় বসে, আমাদের ছাদে না পাশের বাড়ির ছাদে। আমাদের কবুতরটা 3 বছর পর খুব সুন্দর ফ্লাই করেছে, প্রায় 10 মিনিট ফ্লাই করেছে। আস্তে আস্তে আরও দম বাড়বে। আমরা কবুতরটাকে এখন সিঙ্গেল উড়াচ্ছি, আর 4-5 দিন পর আমরা একটা জুটি করব, তাহলে আস্তে আস্তে দমটা বাড়বে। আমরা জানি না যে লাস্ট পর্যন্ত কতক্ষণ দম করবে কবুতরটা, তার কারণ একটা চোখ কানা আপনাদেরকে দেখিয়েছি। আর আপনাদের কবুতরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা যেটা করব, নিচে নামাবো, নিচে নামানোর পর খাঁচা করে রোদে রাখবো। রোদে রাখলে যেটা হবে, কবুতরটা আস্তে আস্তে দম বাড়বে অনেক। দেখেন কবুতরটা নিচে নেমে পড়েছে। আমরা যেটা করব, কবুতরটা কিন্তু খাবার দেবো না, খাবার দিলে হবে না, আমরা খাঁচায় আটকে রাখবো। কবুতরের গেটারটা একবার দেখেন, গেটারটা খুবই সুন্দর আর দেখতেও খুব সুন্দর। আপনাদের হয়তো দেখে পছন্দ হচ্ছে অনেকজনের। তো চলেন আমরা এবার খাঁচায় রেখে দিই। যা যা যা, গুড। খাঁচায় করে আমরা কবুতরটাকে 2 ঘন্টা রেখে দেবো রোদে, তারপর আমরা খোপের ভিতরে রাখবো আর খাবার দিব বৈকালবেলা। তো চলেন, আমাদের ছোটো খোপে এক জোড়া 2টি ছোটো ছোটো বাচ্চা হচ্ছে। চলেন বাচ্চা দুটো আপনাদেরকে একবার দেখাই। বাচ্চা দুটি আমাদের সামনে ছোটো খোপে আছে, চলেন বের করে আপনাদেরকে একবার দেখাই। দেখেন একদম ছোট ছোট বাচ্চা, এখনও ভালো ফেদার আসেনি। আমি বের করে আপনাদেরকে বাইরে দেখাচ্ছি। দেখেন বাচ্চা দুটি বের করেছি, আর দেখতে খুবই কিউট আর দেখতে খুবই সুন্দর। এখনও গায়ে ভালো ফেদার আসেনি। আর এটা হচ্ছে তোমার সাদা আবলুক হবে। আবলুক বলতে গেলে হয়তো ডেনাগুলো সাদা হবে আর এদিকটাতে কালো হবে, এটাকে আমরা আবলুক বলি। সেটা পুরো সাদা আর দেখতে খুবই সুন্দর লাগছে দুটো বাচ্চা। আশা করছি খুব তাড়াতাড়ি বাচ্চা দুটো বড় হয়ে যাবে। আমাদের খোপে অনেকদিন পর এক জোড়া বাচ্চা হচ্ছে, আর একটা বাচ্চা আছে, ওটা হচ্ছে তোমার সিঙ্গেল। তাই ভাবলাম এই বাচ্চা দুটো আপনাদেরকে একবার দেখাই। আমরা বেশিক্ষণ বাইরে রাখবো না, তার কারণ এখনও গায়ে ভালো ফেদার আসেনি, ঠান্ডা লেগে যাবে। তো চলেন আমরা ভেতরে বাচ্চা দুটো রেখে দিই। আপনাদেরকে তো আমাদের খোপে বাচ্চা দুটো দেখালাম, আর বাচ্চা দুটো দেখতে খুবই সুন্দর। কিছুদিন আগে আমরা ছাদ থেকে দুটো কবুতর উড়াচ্ছিলাম, আর আপনাদেরকে দেখিয়েছিলাম। কবুতর দুটো হচ্ছে ম্যাড্রাস কবুতর, আর খুব ভালো দমের কবুতর। আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট পর্যন্ত কতক্ষণ কবুতর দুটো দম করে আপনাদেরকে দেখাবো। আমরা উড়াচ্ছিলাম, আর মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি দম করছিল কবুতর দুটো। আমরা তারপরে উড়ানো বন্ধ করে দিই, আর আপনাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ বাজে আক্রমণ করছে বলে আমরা কবুতর দুটো উড়ানো বন্ধ করে দিয়েছি। আমরা খুব শিগগিরই আবার কবুতর দুটো উড়ানো শুরু করব। আমাদের খোপে যে কবুতরগুলোর কাছে বাচ্চা আছে আমরা সব বাইরে ছেড়ে দিয়েছি। দেখেন এখন রোদ পোয়াবে, আর বাইরে কিছু খাবার দিয়েছি, খাবার খাচ্ছে। কিছুক্ষণ পর আমরা যেটা করব, আমরা আবার খোপের ভিতরে আটকে দেবো। ছাদের উপর কবুতরগুলোর কিছু আপডেট ছিল, আপনাদেরকে দেখেছি। এবার দেখাবো নিচের মুরগিগুলো। আমরা 1 মাস আগে কৃষ্ণনগর হাটে গিয়েছিলাম, আর কৃষ্ণনগর হাট থেকে 5টা টার্কি মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম। টার্কি মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে এবার দেখাবো। বাচ্চাগুলো আমরা নিচে রাখি, নিচে থেকে আমি নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন যাই আর বাচ্চাগুলো নিচ থেকে নিয়ে আসি। আমরা নিচ থেকে টার্কি মুরগির বাচ্চাগুলো নিয়ে চলে এসেছি উপরে। টার্কি মুরগির বাচ্চাগুলো আপনাদের দেখাবো। আর একটা কথা হচ্ছে যে আমরা যে টার্কি মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছি, আমাদের বাড়িতে যখন কেউ দেখতে আসে সেই বলে যে এগুলো পোলট্রি মুরগির বাচ্চা। তো চলেন বাচ্চাগুলো আপনাদের দেখাই, আর আপনারা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো টার্কি মুরগির বাচ্চা না পোলট্রি মুরগির। তো চলেন, আমরা এখন বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে রেখেছি। দেখেন আগের থেকে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা একদম পিচ্চি পিচ্চি বাচ্চা নিয়ে এসেছিলাম, আর 3টে বাচ্চা হচ্ছে সাদা। দেখেন, তো চলেন আপনাদেরকে একটা একটা করে কাছ থেকে আমি ধরে দেখাচ্ছি। আমরা টোটাল 5টা বাচ্চা নিচ্ছিলাম। 5টার মধ্যে যেদিনকে আমরা বাচ্চাগুলো নিয়ে এসেছি সেদিনকে রাতে ঠান্ডায় একটা মারা যায়, আর কিছুদিন পর বাইরে ছাড়া ছিল বাচ্চাগুলো, সেখান থেকে একটা বাচ্চা বিড়াল নিয়ে চলে যায়। তো চলেন আমি একটা একটা করে নিয়ে আসবো আর আপনাদেরকে দেখাবো। তো চলেন যাওয়া যাক। আমি একটা বাচ্চা নিয়ে এসেছি, আর বাচ্চাগুলো আগের থেকে অনেক বড় হয়ে গেছে। আমি একটা করে 3টে বাচ্চা দেখাবো। তো চলেন আপনাদেরকে দেখাই। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো টার্কি মুরগি না পোলট্রি মুরগি। দেখেন বাচ্চার গেটআপটা একবার দেখেন, খুব সুন্দর গেটআপ। আমি আগে বাড়িতে কোনোদিন টার্কি মুরগি পালিনি। আপনারা যদি কেউ বাড়িতে টার্কি মুরগি পেলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কি মুরগি। আপনাদেরকে আমি একবার কাছ থেকে দেখাই, তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। দেখেন মুখের গেটআপটা একবার দেখেন, এ দেখেন পা, আর দেখতে খুবই সুন্দর। আর 3টি সাদা। আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো চলেন আরও দুটো আছে, সেগুলো নিয়ে এসে আপনাকে দেখাই। আমরা আরেকটা বাচ্চা নিয়ে এসেছি, আর 3টে বাচ্চা দেখতে একই, আর খুবই সুন্দর লাগে মুখের এই শেপটা, দেখেন একবার, দেখতে খুবই সুন্দর বাচ্চাগুলো। এখন আমাদের খাঁচায় দুটো বাচ্চা আছে, তার কারণ হচ্ছে যে আমরা একটা বাচ্চা নিয়ে ছবি তুলছিলাম, তখন একটা বাচ্চা আমার হাত থেকে পালায় আর পালিয়ে নিচে চলে যায়। তো দেখাই আপনাদেরকে দুটো বাচ্চা, দেখুন বাইরে আসবে বলে কেমন ছটপট ছটপট করছে। আমি এবার দরজাটা খুলে দেবো খাঁচার, তাহলে বাইরে চলে আসবে। দেখেন 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 কেমন দৌড়চ্ছে, দেখেন দেখেন দেখেন। দেখেন লেজগুলো অনেকটা সুন্দর, হয়তো এবার পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন এখন দুতলার উপর থেকে নামার চেষ্টা করছে, একটা কিন্তু অলরেডি আগেই চলে গেছে, জানি না এখান থেকে এ দুটো নামতে পারবে কি। এই দেখেন একটা চলে গেছে নিচেই মুরগির কাছে। লেজগুলো দেখতে খুবই সুন্দর। আমরা কৃষ্ণনগর পশুহাট থেকে যে বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম টার্কির বলে, সেগুলো তো আপনাদেরকে দেখালাম। আপনারা যারা টার্কি মুরগি বাড়িতে পেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কি মুরগি, টার্কি না পোলট্রি। আজকে ভিডিওতে আমাদের ছাদের কবুতরগুলো আর নিচে মুরগির কিছু আপডেট ছিল, সেগুলো দেখালাম। আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।